শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুরক্ষিত আছো। সবাই পরীক্ষা দিয়ে অবসর হয়েছো, খাতাও জমা দিয়ে ফেলছো, এখন নিশ্চয়ই রেজাল্টের অপেক্ষায় আছো। আজকে আমি নবম দশম শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছি। নবম দশম শিক্ষার্থীদেরকে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি নবম দশম শিক্ষার্থীরা ভালো আছো। আর দশম শ্রেণীর পরীক্ষা তো অবশ্যই হবে, এটা মনে করার কোনো সুযোগ নেই যে আমাদের পরীক্ষা হবে না, অটো প্রমোশন হয়ে যাবে, এরকম কোনো সিস্টেম কিন্তু তোমাদের নাই। আর যদি তোমাদের একটা পরীক্ষা হয়, নবম শ্রেণী যদি পরীক্ষা হয়, তাও কিন্তু আমাদের একটা মূল্যায়ন পরীক্ষা অবশ্যই আর একটা পরীক্ষা হবে। একটা পরীক্ষা অলরেডি তোমরা দিয়ে ফেলেছো, আরেকটা পরীক্ষা অবশ্যই তোমাদের হবে। যাই হোক, আমরা জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব আজকে। জীববিজ্ঞানের তোমাদের কোষ বিভাজনটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে একটু আলোচনা করতে চাইতেছি। তোমরা খাতা, বই, পেন্সিল মানে চিত্র যা যা দরকার সেগুলো আঁকার জন্য রেডি হয়ে যাও। কোষ বিভাজন, ঠিক আছে? চলো আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করি। কোষ বিভাজন, শিক্ষার্থীরা তোমরা ক্লাস 6, 7, 8 এ পড়ে আসছো কোষ সম্পর্কে। কোষ কি? জীবদেহের গঠন, কার্যকারিতার একক। এটা হলো অনেক সহজ একটা কথা, সহজ ভাষায়। এটাও তোমরা জানো যে আমাদের জীবনটা মাত্র একটা কোষ নিয়ে গঠিত হয়। সে একটা কোষ বারবার ভাগ হয়ে কি হয়, দুইটা কোষ হয়, দুইটা কোষ থেকে 4টা কোষ হয়, 4টা থেকে 8টা হয়, 8টা থেকে 16টা হয়। এইভাবে কোষটা বাড়তে 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 আমরা কি হয়, আমাদের কি হয়, শারীরিকভাবে বা আমরা মানে যারা প্রাণী তারা এভাবে দেহকোষ বাড়তে থাকে। আর যারা উদ্ভিদের বেলায় কি হয়, উদ্ভিদের বেলায়ও ছোট থেকে অনেক বড় হয় এই কোষ বিভাজনের মাধ্যমে। ঠিক উদ্ভিদের বেলায় ঠিক সেই রকমই একটা জীবন দিয়ে উদ্ভিদের ধরা শুরু হয়, সেটা আস্তে 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 কোষগুলো বিভাজিত হতে হতে তারা সেই উদ্ভিদটা লম্বা হয়, মোটা হয়, মানে বিভিন্ন দিকে বেড়ে যায়। কেমন? তাহলে আসো, কোষ বিভাজন কি? তাহলে কোষ তো বুঝছো, কোষ হলো জীবদেহের গঠন এবং কার্যকারিতার একক। এই যে কোষ, মানে এখন প্রশ্ন জাগে তোমাদের যে কোষটা কিভাবে বেড়ে যায়, কিভাবে বেড়ে গিয়ে আমরা ছোট থেকে বড় হয়ে যাই, অথবা উদ্ভিদের বেলায় ছোট থেকে বড় হয়, কিন্তু কোষটা কিভাবে বাড়ে? এই কোষটা ভাগ হয়, ভাগ হয়ে সমান আকৃতির কোষ হয় এবং সংখ্যায় বেড়ে যায়। একটা কোষ থেকে 2টা কোষ ভাগ হয়ে যায়, 2টা কোষ ভাগ হয়ে 4টা কোষ হয়ে যায়। এইভাবে যে ভাগ হওয়ার যে পদ্ধতি, সেটাকে বলা হয় কি? কোষ বিভাজন। তাহলে কোষ ভাগ হওয়ার যে পদ্ধতি, সেটাকে বলা হয় কি? কোষ বিভাজন। কেমন? আচ্ছা, তোমরা কোষ বিভাজনটা লিখে নাও। কোষ বিভাজন কাকে বলে? সবাই খাতা নিয়ে রেডি হয়ে যাও। কোষ বিভাজন কি? কোষ বিভাজন কি? তোমরা খাতা নিয়ে লিখে ফেলো। যে প্রক্রিয়ায় জীবের জনন ও সংখ্যা বৃদ্ধির জন্য সবাই লিখে পেল। কোষ বিভাজন কি? জনন ও বৃদ্ধির জন্য বিভাজিত হয়। যে প্রক্রিয়া জীবের জনন ও সংখ্যা বৃদ্ধির জন্য বিভাজিত হয় হলো কোষ বিভাজন। যেমন যে প্রক্রিয়া কোষটা বিভাজিত হয় জননের উদ্দেশ্যে অথবা বৃদ্ধির উদ্দেশ্যে, যে কোষটা ভাগ হয় সেটাকে বলা হয় কোষ বিভাজন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো, সেটা হলো কি আমাদের কোষ বিভাজন। এখন আসো, এই কোষ বিভাজন কয় প্রকার? এই কোষ বিভাজন হলো কয় প্রকার? 3 প্রকার। কোষ বিভাজন হলো কয় প্রকার? 3 প্রকার। একটা হলো অ্যামাইটোসিস, একটা হলো মাইটোসিস, আর একটা হলো মিওসিস। খেয়াল রাখবা, কোষ বিভাজন হলো 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এই কোষ বিভাজন হলো কয় প্রকার? 3 প্রকার। কেমন?
দেখো, কোষ বিভাজন 3 প্রকার, লিখে নাও। 3 প্রকার। 1 নাম্বার হলো কি মাইটোসিস, 2 নাম্বার হলো মাইটোসিস, 3 নাম্বার হলো মিয়োসিস। শিক্ষার্থীরা তোমরা এটা খেয়াল করো, আমরা বললাম তাহলে কি জীবের বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে যে বিভাজন হয় সেটা হলো কোষ বিভাজন। এখন আসো, কোষ বিভাজন হলো 3 প্রকার, একটা হলো অ্যামাইটোসিস, একটা হলো মাইটোসিস, একটা হলো মিয়োসিস। আমরা 3 প্রকার কোষ বিভাজনে আলোচনা করব। প্রথমে আসো অ্যামাইটোসিস। কেমন, আগে একটু বলে নিই অ্যামাইটোসিসটি কি। অ্যামাইটোসিস বিভাজনটা হলো যে প্রক্রিয়া এককোষী জীব যে প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়। এককোষী জীব তোমরা তো আগে থেকে জানো এককোষী জীবগুলো কি কি। এককোষী জীব হলো যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, একটি মাত্র কোষ দ্বারা যাদের জীবন গঠিত তারা হলো কি এককোষী জীব। একটা মাত্র কোষ দিয়ে যাদের জীবন গঠিত তারা হলো এককোষী জীব। ওখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, মানে একটা কোষের মধ্যে তারা তাদের জীবন চক্র সম্পূর্ণ করে থাকে। তাহলে এই অ্যামাইটোসিসটা হয়ে থাকে এই এককোষী জীবের মধ্যে। তাহলে যে প্রক্রিয়া এককোষী জীবে কোষ বিভাজন হয়ে থাকে সেটা হলো অ্যামাইটোসিস। এটা হয়ে থাকে যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে একটা কোষ সরাসরি ভাগ হয়ে কিন্তু 2টা হয়ে যায়। একটা কোষ দ্রুত মানে অন্যান্য যেমন আমরা মাইটোসিসে যখন যাব তখন উন্নত প্রাণীর মধ্যে দেখবো আমরা কয়েকটা ধাপে কোষগুলা ভাগ হয়, কয়েকটা ধাপে। কিন্তু অ্যামাইটোসিস যেটা এককোষী জীব যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া সেগুলা মাত্র শুধুমাত্র তারা নিউক্লিয়াসটা ভাগ হয়ে যায় এবং কোষ যে প্লেট আছে সেটা ভাগ হয়ে কিন্তু তারা নতুন করে আবার 2টা কোষ সৃষ্টি করে এবং 2টা কোষ মানে 2টা জীবের সৃষ্টি হয়। যেমন ধরো এই একটা কোষের মধ্যে তাদের এই একটা কোষ, তার এটা কি করবে দুইটা কোষের সৃষ্টি করবে। কেমন, হঠাৎ করে এটা কি করবে তখন এই কোষটা একটা কোষ এটা কি করবে হঠাৎ করে এটা কি ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে তারা কি হবে 2টা অপত্য কোষের সৃষ্টি করবে, 2টা একই জাতীয় কোষের সৃষ্টি করবে। একটা কোষ 2টা কোষের সৃষ্টি হয়ে যাবে, মানে কোষ প্লেটটা ভেঙে যাবে। যেমন এখানে ধরো এইগুলো হলো নিউক্লিয়াস, এইটা মাঝখানে ভাগ আসতে কোষ প্লেটটা একটু সংকুচিত হয়ে আসবে মাঝখান দিয়ে, তারপরে সেটা সংকুচিত হয়ে তারপরে ভেঙে গিয়ে কি করবে সমান আকারের 2টা কোষের সৃষ্টি করবে। তাহলে এটা হলো অ্যামাইটোসিস বিভাজন। যে বিভাজনে মানে এককোষী জীবের মধ্যে বিভাজিত হয় বা যে প্রক্রিয়া এককোষী জীব বিভাজিত হয় সেটাকে বলা হয় কি অ্যামাইটোসিস বিভাজন। কেমন, আচ্ছা তাহলে আসো, তাহলে এখন যদি তোমাকে বলে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন কোন জীবে হয়ে থাকে, আমরা বলবো এককোষী জীব যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলা। কেমন, এরপরে আসো মাইটোসিস। 2 নম্বরে কি আছে মাইটোসিস। 2 নম্বরে আছে কি মাইটোসিস। মাইটোসিস হলো কি যে পদ্ধতিতে জীব মাতৃকোষ, যে পদ্ধতিতে কোনো মাতৃকোষ বিভাজিত হয়ে সমান আকৃতির সমগুণ সম্পূর্ণ 2টি অপত্য কোষের সৃষ্টি করে এবং ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। যে পদ্ধতিতে কোষ বিভাজিত হয়ে সমান আকৃতির এবং সমগুণ সম্পূর্ণ 2টা সমান আকৃতির সমগুণ সম্পূর্ণ 2টা কোষের সৃষ্টি করে এবং নিউক্লিয়াস সমান ভাগে বিভাজিত হয় সেটা হলো কি মাইটোসিস। কেমন, মাইটোসিস কোষ বিভাজন কয়টা ধাপে হয়ে থাকে 5টা ধাপে সম্পূর্ণ হয়। মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে কয়টা ধাপে 5টা ধাপে। এর মধ্যে যেমন ধরো এখন সব মাইটোসিস কোন কোন উদ্ভিদ বা প্রাণীতে হয়ে থাকে, যেগুলা হলো উন্নত উদ্ভিদ বা প্রাণী যেমন আমরা বা উন্নত উদ্ভিদ, বট গাছ, মানুষ, বিভিন্ন গরু, ছাগল, হাঁস, মুরগি, উন্নত যে মানে এককোষী বাদে যেগুলো আছে, যে জীবগুলো আছে, যে প্রাণীগুলো আছে
সেটার মধ্যেই মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। কেমন? তাহলে মাইটোসিস কোষ বিভাজন কি? যে প্রক্রিয়ায় কোষ সমান আকৃতির এবং সমগুণ সম্পূর্ণ বিভক্ত হয়ে দুইটা কোষে পরিণত হয় এবং নিউক্লিয়াস গুলা সমান আকৃতি বিশিষ্ট থাকে বা সমান গুণ সম্পন্ন থাকে বা নতুন করে অপত্য দুইটা কোষের সৃষ্টি হয়, সেটাকে বলা হয়ে থাকে নিউক্লিয়াসও কিন্তু আবার দুইবার বিভাজিত হয়, সেইটাকে বলা হয় কি মাইটোসিস। মাইটোসিসটা কয়টা ধাপে সম্পন্ন হয়? 5টা ধাপে সম্পন্ন হয়। আর মাইটোসিসটা কোথায় কোথায় হয়ে থাকে? উদ্ভিদের ক্ষেত্রে ধরো পাতার অগ্রমূলে, কাণ্ডের অগ্রমূলে, কাণ্ডের পাশে, যেগুলাতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেই সব জায়গায় কিন্তু মাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। আর প্রাণীদেরও দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন হয় দেহকোষে, যার কারণে যে দেহকোষ মোটা হয়ে যায় বা লম্বা হয়ে যায় বা ছোট থেকে ছোট একটা শিশু আস্তে 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 বড় হয়ে যায়, কি জন্য? এই মাইটোসিস কোষ বিভাজনের কারণে। ঠিক আছে? আচ্ছা আসো তাহলে মাইটোসিস কোষ বিভাজন কয় ধাপে সম্পূর্ণ হয়ে থাকে? 5টা ধাপে। আরেকটা কথা, শিক্ষার্থীরা, মাইটোসিসটা যখন সম্পূর্ণ একটা কোষ সে বিভাজিত হবে মাইটোসিস প্রক্রিয়ায়, বিভাজিত হওয়ার আগে সে কি করবে? একটু বিশ্রাম নেবে। সেই বিশ্রাম নেওয়ার সময়টাকে বলা হয় কি? ইন্টারফেজ। মাইটোসিস প্রক্রিয়া বিভাজনের পূর্বে কোষ যে এক বিশ্রামরত অবস্থা, বিশ্রাম নেয়, সেই পর্যায়টাকে, সেই ধাপটাকে বলা হয় ইন্টারফেজ। ইন্টারফেজ তাহলে তোমার এখানে অবজেক্টিভ আসতে পারে ইন্টারফেজ কি? মাইটোসিস বিভাজনের পূর্বে, মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের পূর্বে প্রস্তুতিমূলক ধাপটাকে বলা হয় ইন্টারফেজ পর্যায়। আর একটা হলো ক্যারিওকাইনোসিস কি? তোমার এগুলো সংক্ষিপ্ত প্রশ্নে ধরো তোমার জ্ঞানমূলক আসতে পারে। ক্যারিওকাইনোসিস কি? ক্যারিওকাইনোসিস কি? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়ে থাকে ক্যারিওকাইনোসিস। তোমরা লিখে নিতে পারো, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনোসিস। নিউক্লিয়াসটা যখন বিভাজন হবে, ভাগ হবে, প্রথমে কিন্তু নিউক্লিয়াস ভাগ হবে, তারপরে কিন্তু সাইটোপ্লাজম ভাগ হবে। বুঝছো? প্রথমে কোষটা যখন ভাগ হবে, প্রথমে কোষের নিউক্লিয়াসটা ভাগ হবে, এই নিউক্লিয়াস ভাগটাই 5টা ধাপে কিন্তু মাইটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তারপরে হবে কোষ প্লেট, মানে সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যাবে। কেমন? তাহলে ক্যারিওকাইনোসিসের সংজ্ঞাটা তোমরা লিখে নাও। আবার ইন্টারফেজের সংজ্ঞাটাও তোমরা লিখতে পারো। ইন্টারফেজ মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের বিশ্রামরত অবস্থাকে কি বলে? মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের বিশ্রামরত অবস্থাকে বলা হয়ে থাকে কি? ইন্টারফেজ। আরেকটা আছে তোমাদের জন্য শিক্ষার্থীরা, সেটা হলো কি? সাইটোকাইনোসিস কি? সাইটোকাইনোসিস কি? সাইটোকাইনোসিস কি? সাইটোকাইনোসিস হলো
নিউক্লিয়াসের বিভাজনকে যেমন আমরা ক্যারিওকাইনোসিস বলেছি, সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি কি সাইটোকাইনোসিস। তাহলে তোমার লিখতে হবে কি সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় কি সাইটোকাইনোসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয় সাইটোকাইনোসিস। তাহলে শিক্ষার্থীরা সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় কি সাইটোকাইনোসিস। কেমন? তিনটা জিনিস তোমরা এখানে শিখলে, একটা হলো ইন্টারফেস কি, একটা হলো ক্যারিওকাইনোসিস কি, আর একটা হলো সাইটোকাইনোসিস কি। কেমন? সাইটোকাইনোসিস হলো কি সাইটোপ্লাজমের বিভাজন, আর ক্যারিওকাইনোসিস হলো নিউক্লিয়াসের বিভাজন, আর ইন্টারফেস হলো নিউক্লিয়াস বিভাজন হওয়ার পূর্বে প্রস্তুতিমূলক অবস্থা। কেমন? আচ্ছা, এখন আসি মাইটোসিস প্রক্রিয়া, মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলা সম্পর্কে আমরা একটু জানবো। মাইটোসিস বিভাজনের ধাপগুলা সম্পর্কে আমরা জানবো। কেমন? আচ্ছা, মাইটোসিসে তোমরা সংজ্ঞাটা লিখে নিতে পারো। যে পদ্ধতিতে কোনো মাতৃকোষ বিভাজিত হয়ে মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতি বিশিষ্ট মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতি বিশিষ্ট ও সম গুণ সম্পূর্ণ, সম আকৃতি বিশিষ্ট ও সমগুণ সম্পূর্ণ এমন দুটি অপত্য কোষ সৃষ্টি করে যাদের ক্রোমোজোম সংখ্যা, এমন দুটি অপত্য কোষ, অপত্য মানে হলো একই রকম, এমন দুটি অপত্য কোষ সৃষ্টি করে যাদের, এমন দুটি অপত্য কোষ সৃষ্টি করে যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। তোমরা এটা লিখে নাও, সমান হয়। তাহলে মাইটোসিস হলো কি যে পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতি বিশিষ্ট সমগুণ সম্পূর্ণ এমন দুটি অপত্য কোষ সৃষ্টি করে যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়ে থাকে। ঠিক আছে, সেটা হলো কি মাইটোসিস। আর মাইটোসিসটা কোথায় সম্পন্ন হয়ে থাকে শিক্ষার্থীরা? আমরা একবার বলেছি, আমি তোমার সাথে বলেছিলাম মাইটোসিসটা হয়ে থাকে উদ্ভিদের বেলায় হয়ে থাকে উদ্ভিদের অগ্রভাগে, পাতার অগ্রমূলে, কাণ্ডের অগ্রমূলে, শীর্ষভাগে, আর প্রাণীদের কি দেহকোষে হয়ে থাকে। কেমন? তারপরে আসো, এই মাইটোসিসটা কয়টা ধাপে সম্পূর্ণ হয়? 5টা ধাপে সম্পূর্ণ হয়। মাইটোসিস বিভাজনটা, কোষ বিভাজনটা 5টা ধাপে সম্পূর্ণ হয়। দেখো, 1 নাম্বার ধাপ হলো প্রোফেজ, 2 নাম্বার হলো প্রোমেটাফেজ, 3 নাম্বার হলো কি মেটাফেজ, 4 নাম্বার হলো কি অ্যানাফেজ, আর 5 নাম্বার ধাপটা হলো কি টেলোফেজ।
তাহলে 5টা ধাপে সম্পূর্ণ হয় মাইটোসিস কোষ বিভাজন। একটা হলো কি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কেমন? এই 5টা ধাপ নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা কিন্তু এই যতটুকু বলেছি বা কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজন কত প্রকার, কি কি, মাইটোসিস কোষ বিভাজন কি, তারপরে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে এবং মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টা, এইগুলা কিন্তু তোমরা ভালো করে পড়ে নিবা। কেমন? আগামী ক্লাসে তোমাদের সাথে 5টা ধাপ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।